আমি আমার এই পাপ হাত দিয়ে আপনার চরণ স্পর্শ করে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে গুরুদেব। আমি আবার আমার নয়নের জল দিয়ে আপনার চরণটা ধুইয়ে দেব গুরুদেব। ওরে হৃদয়া না, হৃদয়া না, না, আজ আমি তোকে আঘাত করতে আসিনি হৃদয়া। আমি আজ কাঙাল হয়ে তোর কাছে ছুটে এসেছি হৃদয়া। আজ আমি কাঙাল হয়ে ছুটে এসেছি গুরুদেব। আপনি এসব কি বলছেন গুরুদেব? আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন আমার ভুলের জন্য। আপনি এসব কি বলছেন গুরুদেব? হৃদয়া, হৃদয়া, আজ আমি কাঙাল হয়ে তোর কাছে এসেছি বাবা। আজ আমি ভিখারি হয়ে গেছি। কি বলছেন গুরুদেব? ওরে আমি নিতাই গৌরের শিষ্য হয়ে যা পারিনি, তুই আমার শিষ্যকে তাই করেছিস হৃদয়া। আমি তোর গুরু হয়ে আমি আমার হৃদয় মন্দিরে চৈতন্যকে বসাতে পারিনি। আমি মন্দিরের সিংহাসনে বসিয়েছি, কিন্তু তুই সেই চৈতন্যকে তোর হৃদয় সিংহাসনে বসিয়েছিস। কেমন করে ভালোবেসেছিস গৌর হরিকে যে আমার মন্দির ছেড়ে তোর হৃদয় মন্দিরে চলে এসেছে হৃদয়া। আমি তোর কাছে করজোড়ে মিনতি করছি হৃদয়া। আমার গৌর ধন তুই আমাকে ফিরিয়ে দে হৃদয়া। আমার গৌর ধন তুই আমাকে ফিরিয়ে দে। আমি গৌর ধনের কাঙালে, আমি গৌর ধনের কাঙালে হৃদয়া। আমি তোর গুরু হয়ে তোর কাছে ভিক্ষা চাইছি হৃদয়া। শোন হৃদয়া, আজ তুই তোর কর্মের দ্বারা অনেক উঁচুতে উঠেছিস, তাই আজ আমি হেরে গেলাম তোর কাছে। তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম হৃদয় চৈতন্য। আজ থেকে তোর নাম হৃদয়ানন্দ নয়, আজ থেকে আমি তোর নাম রাখলাম হৃদয় চৈতন্য। তাই ভক্তমণ্ডলী, সেই হৃদয় চৈতন্যের চরণে আশ্রয় নিতে যাবে কে? কে যাবে? কে যাবে? দুঃখী। দুঃখীর পিতা কৃষ্ণমণ্ডল বললেন, শোন বাবা, তুই যদি সেই হৃদয় চৈতন্যের চরণে আশ্রয় নিতে পারিস, সেই হৃদয় চৈতন্য তোকে গোবিন্দ সেবা শিখিয়ে দেবে। তাই দুঃখী চললেন বাবা গুরু কৃপা লাভ করার জন্য পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে চললেন কোথায়? নবদ্বীপ কালনায়। আর বদনে গাইতে গাইতে চলেছেন। দেখি সবাই হাতগুলো তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, তোমরা জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান,
গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। উলুধ্বনি। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। প্রত্যেকে যে যার গুরুদেবকে স্মরণ করে দুটি বাহু তুলে বলবেন। কি বলবেন? জয় গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা। জয় গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা। জয় গুরুদেবা জয় গুরুদেবা বলুন চিৎকার করে সবাই মিলে। জয় গুরুদেবা জয়, জয় গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা। জয় গুরুদেবা জয় গুরুদেবা, জয় গুরুদেবা জয় গুরুদেবা। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জয় জয় দয়াল শ্রী গুরুদেব কি। খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে না? বা না, ভরসা আছে। জয় জয় দয়াল শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শ্রী গুরু মহারাজ কি। এই কি নাম রে তোর? কি যে শান্তি পাচ্ছি বলে বোঝানো যাবে না মা, আপনাদের এই উলুধ্বনি শুনে। বিশ্বাস করুন মা, আজকে আপনাদের আসরে এসেছি কিছু সেবা না করি, কিন্তু তবুও খিদে পাচ্ছে না এই আপনাদের সেবা পেয়ে। বুঝতে পেরেছেন? কারণ আজকে আসার সময় সবই গোবিন্দের লীলা। আমরা 10টায় বেরিয়েছি বাড়ি থেকে, তো আপনাদের এখানে আসার সময় কিছুটা দূরে রাস্তায় কাজ হচ্ছে, গাড়ি আসতে দিচ্ছে না। মিলন মোড় আছে, মিলন মোড়। তো ওখান থেকে গাড়ি ব্যাক করে ঘুরিয়ে নিয়ে গিয়ে লোকেশন অনুযায়ী আসতে গিয়ে এদিক ওদিক যত ভাবছি টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছতে হবে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। আর সেই দিনই বাবা গোবিন্দ ঘুরাচ্ছে এদিক ওদিক করে, সবই তারই ইচ্ছা। যাই হোক, গোবিন্দ আবার কৃপা করে সময় মতো পৌঁছে দিয়েছে। হ্যাঁ,
আপনাদের গ্রামে এসেছি। তো যাদের বাড়িতে ছিলাম অনেক কিছু আয়োজন করেছে, কিন্তু কোনো কিছু সেবা নেওয়ার মতো সময় হয়নি। অনেক কিছু আয়োজন করেছে, এটা খান ওটা খান সেটা খান, কিন্তু কোনোটাই হয়নি। তাই কোনো কষ্ট আমাদের হচ্ছে না, কারণ আপনাদের মতো ভক্ত শ্রোতা পেয়েছি। এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের সব কষ্ট নিবারণ হবে। হৃদয় গৌর হরি হরি বল। তা মা আজকে দুঃখী এলেন গুরুচরণ আশ্রয় করতে নবদ্বীপ কালনায়। গুরুদেব বললেন, শোনো, দীক্ষা পরে দেব, আগে তোমায় পরীক্ষা করি। কথা নয়, যা বলবো তাই শুনতে হবে, যা বলবো তাই শুনবে তো? হ্যাঁ গুরুদেব, আপনি বলুন আমায় কি করতে হবে। শোন, প্রত্যেক দিন তোকে গোবিন্দ সেবার জন্য গঙ্গা থেকে জল আনতে হবে। জল এনে তুলসীর বাগানে জল দিতে হবে। তুলসী হলো ভক্তি প্রেয়সী, কৃষ্ণ প্রেয়সী। তুলসী তলায় জল দিলে, তুলসীর কৃপা হলে তুমি ভক্তি লাভ করতে পারবে। নিতাই গৌর হরি বল। কোন ভক্তি? কৃষ্ণ ভক্তি। তাই বৃন্দা দেবীর কৃপা অবশ্যই পাওয়া দরকার। তুলসী তলায় জল দাও, তুলসী তলার মাটি নিয়ে কপালে নাও, তুলসীর মালা গলায় পড়ো। কিন্তু এটা পড়া খুব কঠিন। অনেকে গলায় চেন পরে, কিন্তু তুলসীর মালা পরতে পারে না। আমি যখন স্কুলে যেতাম, গলায় তোমার তুলসীর মালা আছে, তো ক্লাসে ঢুকলে ছেলেরা বলতো, মেয়েরা বলতো, তুই যে এত মোটা করে মালা পরেছিস, তোর গলা চুলকোয় না, কুটকুট করে না? এবং অনেকে বলে, বাবা এত মোটা মালা পরেছো। আবার আমার ছেলের নাম কৃষ্ণগোপাল, বয়স 9 বছর। আমার গলায় যেমন মোটা মালা, আমার ছেলের গলাতেও আছে। আমার অনেকে বলে, বাবা এই বয়সে এরকম মোটা মালা পরিয়েছো? হ্যাঁ, কেন একটু সরু করে পড়াতে পারোনি? আমার মনে হয় আমি যে মা, আমার যতটা না চিন্তা, ওদের আরো বেশি চিন্তা। কই ছেলে যখন অসৎসঙ্গ করে, ছেলে যখন খারাপ কাজ করে, সেই দিকে তো লক্ষ্য দাওনি। বলে তুলসীর মালা কি না পড়লে হয় না? বলে অবশ্যই পড়া উচিত। কেন পড়া উচিত? ধরুন মা, আপনি একটি চারা গাছ লাগিয়েছে, সেই চারা গাছটা যাতে গরু ছাগল নষ্ট না করে দেয়, সেই জন্য আপনাকে বেড়া দিতে হবে। তো বেড়া দিয়ে চারা গাছটাকে রক্ষা করে রাখলে, চারা গাছ যখন বড় হয়ে যাবে আর আপনার চিন্তার কারণ থাকবে না। তদনুরূপ আমাদের হৃদয়ে যে কৃষ্ণ ভক্তিরূপ অঙ্কুর প্রস্ফুটিত হয়েছে বাবা, সেই ভক্তিটাকে আগলে রাখতে গেলে, সুরক্ষিত রাখতে গেলে আমাদেরকেও বেড়া দিতে হবে। বেড়া না দিলে পাছে অসৎ সঙ্গে কুসঙ্গে পড়ে আমার ওই ভক্তিটুকু নষ্ট হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। বলে গলায় সোনার চেন পরলে, তুমি ওই সোনার চেন পরে কই বাজারে যাও, পারবেন তো রাতের বেলা একা আসতে? এই না বলছে, পারবে না। কারণ তোমারও মনে ভয় থাকবে, ওই বুঝি কেউ এলো। যদিও বা কেউ না আসে, পাশ দিয়ে যদি কেউ, ওই বুঝি টেনে নিল, বারবার শাড়ি ঢাকা দেবেন, বারবার। ভয় থাকবে, প্রাণ যাবার ভয়। সোনার গয়না তো যাবেই যাবে, প্রাণটাও যাবে, কান ছিঁড়ে যাবে। তবু মানুষ ওটার প্রতি আকর্ষণ। কিন্তু বাবা, সোনার চেন গলায় পড়লে চোর লক্ষ্য দেবে, খারাপ মানুষ নজর দেবে। আর গলায় তুলসীর হার পড়লে তোমার দিকে গোবিন্দ লক্ষ্য দেবে। নিতাই গৌর হরি হরি। আর গোবিন্দ যার প্রতি লক্ষ্য রাখে, তাকে কি কেউ সহজে মারতে পারে? কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের 100 ভাই পারত মা। ওই যুধিষ্ঠিরের 5 ভাইকে পায়ে পিষে মেরে ফেলতে পারলো কি? পারেনি। কেন না, তারা তাদের দুটো হাত দিয়ে গোবিন্দের চরণ ধরেছিল। দাপর যুগে কিন্তু তুলসীর মালা ছিল না। তুলসীর মালা কলিযুগের জন্য। এটা আবার কেউ ভুল করবেন না। অনেকে বলে, রাধারানী যদি এত বড় ভক্ত, তাহলে তার গলায় কেন মালা নেই?
মাটি, ওটা তো বৃন্দাবনের ব্রজগোপীদের ধুলি, হ্যাঁ, রজ, বৃন্দাবনের রজ দিয়ে তিলক করতে বলেছে। আর রাধারানী কেন তিলক করবে? তিনি তো স্বয়ং রাধারানী। তিলক মালা আমাদের জন্য, আমাদের জন্য, কলিজীবের জন্য, কলিজীবের মানুষকে মহাপ্রভু তিলক মালা দান করে গেছে। আচ্ছা, যে সরকার যে নিয়ম করবে আপনারা সেই নিয়ম পালন করবেন কি করবেন না? সরকার যদি বলে 500 টাকা করে ঢুকবে, অমনি ব্যাংকে লাইন, বই করো 1000 টাকা করে দেবে। কটা দিন কি লাইন গেছে বাবা ব্যাংকে। তা সরকার যেটাই বলছে আপনারা সেটাই শুনছেন কি না? হ্যাঁ কি না বলুন? শুনছেন তো? তাহলে মহাপ্রভু হলেন আমাদের কলিযুগের ভগবান, তিনি যেটা আদেশ করে গেছেন সেটাই তো আমরা পালন করব নাকি? সেটাই তো পালন করা উচিত। তাহলে পিতার কথা যে পুত্র পালন করে না, পিতা তাকে ত্যায্য পুত্র করে। তদনুরূপ যে আমার গৌর হরির কথা মানে না, যে আমার গৌর হরির কথা শোনে না, আমরাও কখনো নিজেকে তার সন্তান বলে বড়াই করতে পারবো না বাবা। তিলকমালা আমাদের অবশ্যই করা কর্তব্য। তাই মা, প্রথম একটু লজ্জা করবে আপনার। পাশের বাড়ির লোক বলবে, বাবা কি বিরাট বাবাজি হয়ে গেছে গো, এই বয়সে গলায় মালা। যে যাই বলে বলুক, তোমার ব্যাংকে 5 লক্ষ টাকা থাকলে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ভাগ বসে যাবে। তোমার যদি 10 ভরি সোনা থাকে, তোমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ছেলে মেয়েরা ভাগাভাগি করবে কে কতটা নেবে, কিন্তু তোমার কর্মফলের ভাগ্যেও নেবে বাবা, নেবে। তাহলে তোমার কর্ম তোমাকেই ভোগ করতে হবে। তাই মা, কর্ম করো। গলায় মালা থাকলে আপনাকে বাধা দেবে, তুমি খারাপ কাজটা করো না, বাধা দেবে, তোমাকে আটকানোর চেষ্টা করবে। তাই তিলকমালা আমাদের অবশ্যই পড়া উচিত। তাই শোনে, প্রত্যেকদিন তুলসী তলায় জল দিবি, আর আশ্রম ধুয়ে মুছে পরিষ্কার করবি, আর ফুলের বাগানে জল দিবি। পারবি তো? হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদ হলে আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আগামী দিন থেকে সেবায় লেগে পড়ো। তাই বাবা পরের দিন দুঃখী কি করলেন? সেই বড় মাটির কলসি মাথায় নিয়ে 8 বছরের ছেলে চললেন গুরু কৃপা পাওয়ার জন্য গঙ্গায় জল আনতে, আর বদনে গাইতে গাইতে